অবশেষে আজ নিজ নিজ ঘরে ফিরেছেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে চট্টগ্রাম বন্দরে তাদের বরণ করেন স্বজনরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর কর্তৃপক্ষ। দিদারুল ইসলামকে সাথে নিয়ে মোহাম্মদ জালালের ছবিতে আরও জানাচ্ছেন একে আজাদ। শ্বাসরুদ্ধকর 64 দিনের যাত্রা শেষে নিজের ঠিকানায় ফিরলেন সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়া এমভি আবদুল্লাহর নাবিকরা। বিকালে KSRM গ্রুপের লাইটারের জাহাজ এমভি জাহান মনি 3 করে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের 1 নং জেটিতে এসে পৌঁছান নাবিকরা। নাবিকদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্বজনরা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এর আগে আসা হয় নাই, আসলে ওইভাবে রিসিভ করতে আসা হয় না। এবার যেহেতু একটু স্পেশাল ভাবে রিসিভ করতে আসলাম। সে এখন মুক্তি পেয়েছে, সে মায়ের কাছে ফিরে আসছে, আমরা এখন খুবই খুশি লাগতেছে। আর কি, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘ 2 মাসের দুঃসহ সময় পার করে নিজ জন্মভূমিতে আসতে পারায় আত্মহারা নাবিকরা। আমার 33টা দিন 33 বছরের মতো গেছে। ওরা আমাদেরকে জাস্ট পারমিশন দিয়েছিল, আমরা ঈদের নামাজটা আমাদেরকে একসাথে পড়ার পারমিশন দিয়েছিল। আমাদের একটা কনফিডেন্স ছিল আমাদের কোম্পানি আমাদেরকে সারাই নিয়ে আসবে। আমরা কখনো মন হারানে যে আমরা মনোবল হারানে যে আমরা ফিরে আসবো না। বন্দরে আয়োজন করা হয় সংবর্ধনা। সরকারি নির্দেশনা থেকে নাবিকদের জন্য এই আয়োজন, জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এটা বাংলাদেশের একটা বড় অর্জন। আমি মনে করি বর্তমান সরকারের একটা যে কূটনৈতিক অর্জন, এবং এর সাথে যারা মালিক পক্ষ আছেন এবং যারা জাহাজের ক্রু আছেন এবং অন্যান্য যারা আছে সংশ্লিষ্ট ছিলেন বিভিন্ন সংস্থাগুলো, বাহিনীগুলো, এটা সবার কিন্তু একটা যৌথ অর্জন বলে আমি মনে করি। জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা ভয়কে জয় করেছে, তাই তারা এখন আরও সাহসী, জানিয়েছে KSRM কর্তৃপক্ষ। আমার 2 কাঁধ থেকে পাহাড় সমান বোঝা নেমে গেছে মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেশের মানুষ দেশে ফিরে এসছে, আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে এসছেন, এবং আশা করি এখন থেকে স্মুথ সেলিং, এই ধরনের আর কোনো সমস্যা আমাদেরকে ফেস করতে হবে না। আফ্রিকার মাপুতো বন্দর থেকে আরব আমিরাতে যাওয়ার পথে 12 মার্চ 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। 13 এপ্রিল মুক্তিপণ বুঝে পাওয়ার পর জাহাজ থেকে দস্যুরা নেমে যায়। এরপর জাহাজটি দুবাইয়ের আল হামিরিয়া বন্দরে যায়। 30 এপ্রিল চট্টগ্রামের পথে যাত্রা করে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।